ওয়েলকাম ব্যাক এগেইন ইন ইন্ডিয়ান ব্লগার অনিন্দিতাতে সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো। তো এই আশা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি অনিন্দিতা চলে এসেছি আরেকবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ কথা বলবো কি নিয়ে, চলছে ঠান্ডার মরশুম, শীতকাল। তো আমি ভাবলাম আমাদের কিন্তু এই সময় একটা কমন প্রবলেম থেকেই যায়, সেটা হচ্ছে কি সর্দি কাশি জ্বর। তো এই সর্দি কাশি জ্বর ছোট থেকে বড় প্রত্যেকের একটা কমন সমস্যা। তো এই ঠান্ডার সময় বিশেষ করে যখন এই টাইমটা, যখন ঠান্ডা আস্তে আস্তে যেতে চলেছে, কিন্তু এই সময় আবার এখন তো মাঝে মাঝে বৃষ্টি লেগে আছে। তো এরকম সময় কিন্তু আমাদের নাক দিয়ে জল পড়া, হাঁচি, সর্দি কাশি, অ্যালার্জি এগুলো কিন্তু লেগেই থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রেও সমস্যা, মায়েদের বাবাদের বড়দের ক্ষেত্রেও কিন্তু সমস্যা। বাড়িতে বয়স্করা থাকলে তাদেরও সমস্যা, বুকে সর্দি বসে যায়। তো এই বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমার ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক, ভিডিও শুরু করা যাক। তো আজ আমরা কথা বলবো, আগেই বললাম, অ্যালার্জি রিলেটেড ইস্যুস নিয়ে। তো আমি আজ অ্যাকচুয়ালি কিছু নাম্বার তোমাদের দিয়ে দেব, যেটা গ্র্যাভোভাই নাম্বারস। অবশ্যই তোমরা এগুলো কিভাবে ইউজ করবে বলে দিই। তোমরা একইভাবে এগুলো তোমরা বডি পার্টে লিখে নিতে পারো, বাঁদিকে সাইডে লিখে নিতে পারো, অথবা ব্লু কালিতেই লিখবে। আর চাইলে তোমরা এগুলো সবসময়ের জন্য চ্যান্ট করতে পারো, যখন সেই প্রবলেমটা ফেস করছো, যখন সর্দি হয়েছে, নাক দিয়ে জল পড়ছে, রানিং নোজ যদি সমস্যা থেকে থাকে, তার জন্য যে নাম্বার বলবো সেটা তোমরা চ্যান্ট করতে পারো। তো এইভাবে চ্যান্ট করো, অথবা ছোট বাচ্চা থাকলে সে চ্যান্ট করতে পারবে না, তার নাম লিখে তোমরা এই নাম্বারটা লিখে বালিশের মধ্যে তোমরা তার নাম লিখে নাম্বারটা লিখে তোমরা বালিশের মধ্যে রেখে দাও। আর বাচ্চার হয়ে কিন্তু মায়েরা কাজটা করতেই পারে, চ্যান্ট করতেই পারো, ঠিক আছে? আর এবার বলে দিই, দেরি করব না, বলে দিলাম কি কালি দিয়ে লিখবে, ব্লু কালি দিয়ে কিভাবে লিখবে বা কিভাবে করবে বলে দিলাম। শুধুমাত্র চ্যান্টিং করলেই হবে, অথবা লেফট বডি পার্টে লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে এবার দেরি না করে কি কি আছে সেটা কিন্তু আগে জানিয়ে দিই। কারণ এখানে দেখো, অ্যালার্জির ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে সমস্যা। কারোর খুব কাশি হচ্ছে, হয়তো সেটা সমস্যা, কারোর হয়তো রানিং নোজটা সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে। তো প্রথমেই জানিয়ে দিই একটা একটা করে সেই নাম্বারসগুলো। তো ভালো করে নোট ডাউন করতে ভুলো না, স্ক্রিনশট নিয়ে ভালো করে লিখে নিও। যার যেটা সমস্যা সে কিন্তু সেটাই করবে। তো প্রথমেই বলি লোয়ারিং ফিভারের ক্ষেত্রে। লোয়ারিং ফিভার বড়দের ক্ষেত্রে আগে নাম্বারটা বলে দিই, সেটা হচ্ছে 38, যেমন লিখছি সেরমভাবে একটু স্পেস দিয়ে 89, তারপর আবার স্পেস, তারপর 332 332। তাহলে কি বললাম? 3889332। ওকে, এবার বলছি ছোটদের জ্বরের সমস্যা থাকে, তো ছোটদের জ্বর কমানোর ক্ষেত্রে কোন নাম্বারটা ইউজ করবে? বাচ্চাদের মাঝে মাঝেই জ্বর লেগে থাকে, তো সেক্ষেত্রে জ্বর কমানোর জন্য কোন নাম্বার ইউজ করবে? 20-02-351। 20 দেবে না, স্পেস দেবে, সরি, 02, তারপর আবার স্পেস দিয়ে 351। ওকে, এবার বলছি যদি তোমরা কাশি হয়ে থাকে, কাশি থেকে রিলিফ পেতে চাইছো, খুব কাশি হয় অনেক সময়, তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে নাম্বারটা হলো 11, স্পেস দেবে 72, স্পেস দেবে 844। 1172-844। ওকে, যেমন লেখা হচ্ছে ঠিক সেরকমই কিন্তু লিখবে। আর যেহেতু অনেকগুলো নাম্বার বলছি, লিখতে ভুল করো না, এটা তার ঘাড়ে চাপিয়ে দিও না, অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপর লিখো। আর বলছি, এরপর বলবো সাইনাসের যাদের প্রবলেম, সাইনাস প্রচুর মানুষের থাকে, সাইনাস আমারও আছে, তো সাইনাসের যাদের সমস্যা তাদের জন্য দুটো নাম্বার বলছি। দুটো চাইলে দুটোই লিখতে পারো, চাইলে যে কোনো একটাও লিখতে পারো। সাইনাসের ক্ষেত্রে তোমরা লিখবে, এখানে তোমরা লিখবে 18, তারপর 00-124, 1800-124। আরেকটা নাম্বার বলছি 2255-732, 2255-732, 2255-732। এই দুটো নাম্বার বললাম সাইনাসের জন্য। এবার বলছি যাদের টনসিলাইটিস আছে, টনসিল আছে, তারা কি করবে? তাদের কোন নাম্বার? তাদের হচ্ছে 80,
13494, 801334। ওকে, এবার বলছি নাজাল পলিপাস অনেকের থাকে, তো পলিপস থাকলে সেক্ষেত্রেও ঠান্ডা লাগলে কিন্তু খুব কষ্ট হয়, নাক ডাকা হয়, নাক দিয়ে আওয়াজ হয়, শুতে গেলে কষ্ট হয়। তো পলিপাসের ক্ষেত্রে পলিপস থাকলে তোমরা কোন নাম্বার পড়বে, চ্যান্ট করবে 5519740, 5519740। এবার বলছি যদি রেসপিরেটরি অ্যালার্জিস থাকে, অনেক সময় অনেক মানুষের, বয়স্ক মানুষদেরও থাকে এই অ্যালার্জিটা, রেসপিরেটরি ইস্যুস কোনো যদি থেকে থাকে, শ্বাসকষ্টজনিত কোনো রকম অ্যালার্জি থেকে থাকে, তাহলে তোমরা কোন নাম্বার চ্যান্ট করবে 45143212, 45143212। ওকে, এটা শুধুমাত্র তোমরা রেসপিরেটরি অ্যালার্জিসের ক্ষেত্রে ইউজ করবে সেটা নয়, যে কোনো এই সমস্ত যেগুলো আগে বললাম সেগুলোর একত্রিত করেও কিন্তু এই নাম্বারটা শুধু তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, 45143212টা। এছাড়া যদি তোমাদের অনেক সময় বাচ্চাদের এটা খুব সমস্যা হয়, রানি নোজ যেটা চলে, নাক দিয়ে জল পড়ছে সর্দি লাগলেই, তো সেইটার ক্ষেত্রে তোমরা কোন নাম্বারটা ইউজ করবে 51899912, 51899912। ওকে, তাহলে আশা করি অনেকগুলো নাম্বার বলেছি, সব নাম্বারগুলো মন দিয়ে দেখেছো, মন দিয়ে লিখে নিয়েছো, এবং যখন যেটা সমস্যা হবে তখন সেটাই কিন্তু ইউজ করবে। আর করে দেখো এগুলোর যে করতে তোমার প্রথম কথা যেটা, সেটা হচ্ছে তুমি বিশ্বাসের সঙ্গে করবে। আবারও বলছি, বিশ্বাস না নিয়ে কিন্তু, এগুলো কোনো ম্যাজিক নয় যে হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বিশ্বাস নিয়ে করা শুরু করে দাও, দেখো অবশ্যই উপকার পাবে। ওষুধ তো রয়েছে, ডাক্তার রয়েছে, অবশ্যই রয়েছেন তারা, কিন্তু তার সাথে এই নাম্বারসগুলো কিন্তু উপকার দেয়। করে দেখো, যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলো না। আর সঙ্গে থেকো, সাথে থেকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কি করবে, লাইক করবে। আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি শেয়ার করো, যাতে বাকিরাও উপকৃত হয় একটু হলেও। তো আজকের মতো ভিডিও বড় করলাম না, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ঠান্ডায় যাতে সুস্থ থাকো তার জন্য কিন্তু আজকের ভিডিও। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের বন্ধু পথ চলার সাথী অনিন্দিতা। নমস্কার।